হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আমার সিলেট ট্যুরের পুরো ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আপনারা ফুল ব্লগটি পেয়ে যাবেন। আমরা সিলেটে কোথায় কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি, কি কি মজা করেছি। আমরা প্রথম দিন আমরা গিয়েছিলাম শাহজালাল মাজারে। সেখানে অনেক নাম শুনেছি, তো সেখানে আমরা ঘুরতে যাই। এখানে এসে বড় বড় গজার মাছ দেখে আমরা খুবই অভিভূত হয়ে যাই। যদিও আমরা মাজারের ভিতর ঢুকতে পারিনি, মেয়ে মানুষ মাজারের ভিতর ঢুকতে দেয় না, ছেলেরা ঢুকেছিল মাজারের ভিতর। তো সেখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কবুতর ছিল। এত পরিমাণে কবুতর এইখানেই হয়তো দেখা যায়। আমরা কখনোই এত পরিমাণ কবুতর এর আগে কখনো দেখিনি। শাহজালাল মাজার থেকে আমরা চলে গিয়েছিলাম শাহপরান মাজারে। সেখানেও একটা পুকুর আছে, কিন্তু এখানে কোনো কিছুই নেই, জাস্ট পানি আর ছিল। তো এখানেও মেয়েদের ঢোকা নিষেধ, তাই ছেলেরা হাত মুখ ধুয়ে সবাই মাজারের ভেতর ঢুকে, আর আমরা বাইরে ওয়েট করতে থাকি। এখানে একটা বড় বট গাছ ছিল, যেটা দেখে আমি খুবই অভিভূত হই। অনেক বড় বট গাছ, এর শিকড়গুলো নিচ পর্যন্ত চলে আসছিল। দেখতে খুবই সুন্দর, আর হচ্ছে জায়গাটা অনেক ছায়াময়। তো যদিও ভেতরে ঢুকিনি আমরা, বাইরে থেকে যতটুকু দেখেছি। এরপরে আমরা চলে যাই লাকাতুরা চা বাগান। এখানে আমরা প্রথমবার এই একটা চা বাগানে ঢুকি। তো এখানে ঢুকার আগে ছাগলের বাচ্চার সাথে দেখা হয় এবং এর সাথে কিছুক্ষণ আমরা মজা করে নিই। আমরা চা বাগানের পাহাড়ি টিলা ছিল, সেখানে উঠি সবাই মিলে। সেখানে উঠে অনেকক্ষণ আমরা মজা করি। পাহাড়ি টিলা থেকে নেমে আমরা চা বাগানের ভিতর ঢুকি। চা বাগানটা যে একটু সমতল জায়গায় ছিল, একটু নিচের দিকে ছিল পাহাড়ের চাইতে, তাই সেখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমরা চা বাগান থেকে ফিরে আসি এবং প্রথম দিনের ব্লগটি এখানে শেষ করি। এরপরে আমাদের দ্বিতীয় দিন, আমাদের নতুন করে আবার দিন শুরু হয়। তো আমরা এই দিনে চিন্তা করি যে জাফলং যাব। তো জাফলং যাওয়ার জন্য খুব সকাল সকাল উঠে পড়ি। তো সকাল সকাল উঠে আমরা সকলে মিলে, মানে আমাদের আরো গ্রুপের অনেক জন ছিল, সকলে মিলে বাসের জন্য বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করতে থাকি। এরপর বাসে করে আমরা চলে যাই জাফলং এর উদ্দেশ্যে। সেই প্রচুর গরম ছিল, তো প্রথমে নেমেই আমরা সকলে আগে পেয়ারা মাখা, তারপরে অন্যান্য আম মাখা এবং অন্যান্য যে যার যে পছন্দ মতো মাখা নিয়ে নেই। মাখা নিয়ে খেতে থাকি, এটা গরমে খুবই আরামদায়ক ছিল। এরপরে আমরা ধীরে ধীরে পাহাড় থেকে পাহাড়ের রাস্তা ধরে নিচের দিকে নামতে থাকি। সেখানে পাশে অনেক দোকান ছিল, পর্যটকরা এখান থেকে অনেক কিছু কিনে, তো আমরাও এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম। পাহাড় থেকে নামতে নামতে আমরা অপর পাশের যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান বাড়িঘর। এরা পাহাড়ে বাস করে। এই জিনিসটা দেখে খুবই অভিভূত হই। এরপরে আমরা ছোট্ট একটা নদী পার হয়ে জাফলং এর ওই পাশে যাই। এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আর এটা হচ্ছে আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি। শুধুমাত্র একটা দড়ি দিয়ে এটা ভাগ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার নদী, আর বাংলাদেশের নদী আলাদা করা হয়েছে জাস্ট একটা দড়ির মাধ্যমে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগে, কারণ এই প্রথমবার মানে পাশ প্রতিবেশী দেশের এত কাছে আমি আসতে পেরেছি। এরপরে আমরা একটা নৌকা হায়ার করি, মানে ট্রলার হায়ার করে আমরা ওই পারে যাই। তো সেখানে প্রথমে আমরা চলে যাই একটা চা বাগানে, এটা খাসিয়াপল্লী চা বাগান ছিল। এখানে গিয়ে দেখি যে প্রচুর চা পাতার দোকান, কাঁচা চা পাতা, তারপরে এমনিতে গুঁড়া চা পাতা, মানে বিভিন্ন রকমের চা পাতা ছিল, যেগুলো হয়তো আমরা চিনিই না। তো এখানে পুরোটাই একদম বাগানে ভরা ছিল, খুবই ভালো লাগতেছিল, সবুজে সবুজ হয়েছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে মানে জায়গাটা একটু বদ্ধ হলেও মানে জায়গাটা খুবই সুন্দর। আসলে মানে এত সবুজ একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগছিল।
এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে যাই। আমরা এখন যাব মায়াবী ঝর্ণা। জাফলং এর মেইন আকর্ষণই হচ্ছে মায়াবী ঝর্ণা। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে যাই। এই মায়াবী ঝর্ণায় পৌঁছে দেখি প্রচুর লোকের ভিড়। এত লোক মানে বলা বাহুল্য। আর সকলেই হচ্ছে মায়াবী ঝর্ণা দেখতে আসছে। আমরাও তারপরে কিছুক্ষণের মধ্যেই উম নেমে পড়ি মায়াবী ঝর্ণার। মায়াবী ঝর্ণায় কিন্তু আমরা অনেক মজা করছিলাম, কারণ হচ্ছে গরমের মধ্যে ঠান্ডা পানির মধ্যে বসে ঝাপাঝাপি লাফালাফি এগুলো খুবই ভালো লাগছিল। আমরা সবাই এনজয় করেছিলাম এবং সকলে একসাথে থাকার কারণে আসলে দিনটা খুব ভালোই কাটে। এরপরে আমরা ওখানে গোসল করে উঠে যাই। তো প্রাকৃতিক দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে মানে বর্ডারের মতো কাজ করছে পাথরটা। এরপরে ওখানে খাওয়া দাওয়া করে ওই দিনকার মতো আমরা ব্লগটি শেষ করি। তো তৃতীয় দিনের ব্লগটি আমাদের শুরু হয়ে যায়। তৃতীয় দিন আমরা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাব। এর জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়ি। মানে যদিও মানে যেতে দেরি হয়ে যায় আমাদের, তারপর আমরা চলে বাসে করে সেই উদ্দেশ্যে রওনা দিই। অনেক সকাল সকালে উঠেছিলাম। তো যাওয়ার সময় দেখলাম যে চা বাগান ভরা, দুই পাশেই প্রচুর পরিমাণে চা বাগান ছিল। এরপর ভোলাগঞ্জ নেমে সেখান থেকে ট্রলার ভাড়া করে নদী পার হয়ে আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরের যে স্থানটা সেখানে যেতে হবে। আমরা যেদিন সাদা পাথর গিয়েছিলাম সেদিনও প্রচুর পরিমাণ গরম ছিল। তো আমরা যতটা দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে পানিতে নামি, কারণ গরমে অবস্থা খুবই খারাপ ছিল। একে তো হচ্ছে পাথরি এলাকা, তার হচ্ছে বালু, তো এই কারণে হচ্ছে মানে প্রচুর গরম ছিল। তো আমরা দ্রুত নেমে যাই সেখান থেকে। তো আমার এই ভোলাগঞ্জের সাদা পাথরের স্থানটা অনেক ভালো লাগে, কিন্তু অনেক লোক ছিল। তো অবশেষে বিকাল হয়ে আসে, আমরা সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য ট্রলারের জন্য অপেক্ষা করতে থাকি। তা আমাদের ট্রলার অবশেষে আসলে আমরা সেখান থেকে বের হয়ে যাই। তো বিকাল প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। ভোলাগঞ্জের সাদা পাথর দেখার মধ্যে দিয়ে আমাদের সিলেট ট্যুরটি শেষ হয়ে যায়। তো তৃতীয় দিনের ট্যুরের মাধ্যমে আমাদের পুরো ব্লগটি শেষ হয়ে যায়। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান। টাটা।